এত মজাদার আর সুন্দর একটা প্যানকেক আপনাদের সাথে না দেখিয়ে আমি পারলাম না। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা দেখবেন যে কত সুন্দর এবং পারফেক্টলি মজাদার একটা প্যানকেক তৈরি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন ভিতরে একদম ছিদ্র ছিদ্র আর কতটা পারফেক্ট নরম হয়েছে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্যরাও ওই প্যানকেকটা তৈরি করতে পারে। ঝটপট মেহমান আসলে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো আমি প্রথমে একটা বয়েল নিলাম আর সেখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আর এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। তো চিনিটা হাফ কাপ দিতে হবে এমন না, যে যেমনটা মিষ্টি খাবেন টেস্ট অনুযায়ী মিষ্টিটা ইউজ করবেন। আর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে আমি চকলেট গানাশ দিচ্ছি। জাস্ট চকলেটটা একটু গরম চুলায় দিয়ে গরম করেই কিন্তু চকলেটটা গলে যাবে। আর তারপরে এই চকলেটটা আমি এখানে ইউজ করেছি। আর এখানে আমি আরও হাফ কাপ ময়দা ইউজ করেছি, পরিমাণটা কম হয়ে যাচ্ছে তাই। তো তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো 1 কাপ দুধে যখন না হবে তখন আরেক হাফ কাপ দুধ দেবেন। মানে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন। তা ঘন একটা ব্যাটার কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। আর এখানে আমি কোকো পাউডার দিয়ে দিলাম 2 চা চামচের মতো। তো আপনারা না চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো আমি দিয়েছি কোকো পাউডার। তো তারপরে একটু কালারটা কিন্তু সুন্দর হয়েছে আর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা মানে কেমন হবে সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে। এই যে কতটা ঘন হয়েছে। এটা কিন্তু পাকন পিঠার মতো ওই একটা ব্যাটা তৈরি করতে হবে আর তারপরে ওটা রেস্টে রেখে দিলাম। আর আমি যে পুরটা ইউজ করব সেই পুরটা এবার তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ, গরুর দুধ, জাল দেওয়া দুধ আমি দিয়ে দিলাম আর কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আমি এখানে 3 চা চামচের মতো আর কনডেন্স মিল্ক দিচ্ছি আর পাউডার দুধ দিয়ে দিচ্ছি। সবগুলাই কিন্তু ঠান্ডা দুধে দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে চুলাটা অন করতে হবে। আর চুলাটা অন করে অনবরত নেড়ে এগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি সামান্য আরেকটু দুধ দিয়ে দিলাম। তো তারপরে কিন্তু জ্বালাতে জ্বালাতে কাস্টার্ডটা ঘন হয়ে যাবে। আর এখানে কিন্তু মিষ্টি ইউজ করেছি, চিনিও দেবেন সামান্য পরিমাণ টেস্ট অনুযায়ী। তো দেওয়ার পরে পারফেক্টলি এই যে দেখেন একটা পুর তৈরি হয়ে গেল। তো সাইডে রেখে দিলাম। আর এদিকে সেই ব্যাটারটা এই যে দেখেন কতটা ঘন এবং পারফেক্টলি হয়ে গেছে। তো আমি একটা কড়াই নিয়ে নিলাম আর সেখানে 1 চামচ করে ব্যাটার এখানে দিয়ে দেব। আর চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম লো আঁচে থাকতে হবে। আর এটা আস্তে আস্তে করে কিন্তু হয়ে যাবে। তো এটাতে কিন্তু কোনো তেল ইউজ করিনি, এমনিতেই 1 চামচ করে দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিচ্ছি। কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এই একটা করে প্যানকেক হয়ে যাচ্ছে। আর তলায়ও কিন্তু লাগছে না, এমনি ইজিলি কিন্তু উঠে যাচ্ছে। আর এটা আপনারা চাইলে ফ্রাই প্যানেও করতে পারেন। তো যাদের ফ্রাই প্যান নেই তারা কিন্তু এই কড়াইয়ে করতে পারেন, সেজন্য আমি দেখাচ্ছি কড়াইয়ে। তো লাইটটা অফ হয়ে যাচ্ছে যার কারণে অন্ধকার হয়ে যাচ্ছিল মাঝে মাঝে। তো এই যে দেখেন, আর এটা বুঝবেন কি করে যে হয়ে গেছে। এই যে দেখেন উপরটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। আর তারপরে কিন্তু আপনার বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে, প্যানকেকটা। তো এইভাবে করে আমি প্রত্যেকটা প্যানকেক কিন্তু তৈরি করে নিচ্ছি। আর দেখেন উপরটা কত সুন্দরভাবে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর এই যে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, পুরাটাই যখন শুকিয়ে যাবে ড্রাই হয়ে যাবে তখন কিন্তু বুঝবেন যে আপনার প্যানকেকটা হয়ে গেছে। আর তখনই আপনি এটা একটা চামচ খুন্তি দিয়ে কিন্তু এটা তুলে নেবেন। আর কতটা পারফেক্টলি হয়েছে আমি কাছ থেকে একটু দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন ভিতরে কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে গেছে, মানে পারফেক্টলি এবং নরম হয়েছে অনেক। আর খেতে কিন্তু অনেক মজাদার হয়েছে।
তো একবার হলেও এটা কিন্তু বাসায় ট্রাই করবেন। আর মেহমান আসলে ঝটপট এর মতো আর তো রেসিপি হয় না। তো এত সুন্দর একটা নাস্তা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো তারপরে আমি এই যে একটা করে কেক নিচ্ছি আর প্যানকেক নিচ্ছি আর এর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি উপরে। কত সুন্দর দেখা যাচ্ছে। খেতেও কিন্তু অতটাই মজার। তবে একটা কথা, পুর ছাড়া শুধু প্যানকেক কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়েছে আর পুর দিয়ে কিন্তু অন্যরকম টেস্ট হয়েছে। তা ২ টাই কিন্তু ভালো লাগবে আর ঝটপট নাস্তা তৈরি করে দেবেন। মেহমান বসিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন। এভাবে একদিন হলেও ট্রাই করে দেখবেন। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে আর সত্যিই লোভনীয়। দেখলে কিন্তু জিভে জল পানি চলে আসবে। তো এই প্যানকেকটা আপনারা সহজে তৈরি করে নেবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেন। আর বেশি বেশি করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন, কমেন্টে জানান যে এভাবে তৈরি করতে পারেন কে কে। আর এই ভিডিওটা দেখে প্যানকেক কে তৈরি করেছেন সেটা একটু কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।